গতকাল ছিল পূর্ণিমা, তাই গতকালের সকালটা একটু তাড়াতাড়ি শুরু হয়েছিল আমার, কারণ ঠাকুরমশাই সকাল সকাল আসবেন, তার আগে রান্নাবান্না সেরে পুজোর সমস্ত কাজকর্ম করতে হবে তাই। তবে আমি রান্নাবান্নার দিকটা করেছিলাম আর শাশুড়ি পুজোর দিকটা সব কিছু এগিয়ে নিয়েছিলাম। যে পুজোর ভিডিওটা দেখছেন এটা গত পূর্ণিমার পুজো, কারণ কাল এত বৃষ্টি হচ্ছিল যে ভিডিও করার সুযোগই পাইনি। তারপরে ঠাকুরমশাই এসে পুজো করে চলে যাওয়ার পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছিলাম পূর্ণিমার রথ দেখতে যাওয়ার জন্য। এবারে রথে যেহেতু ছেলের জন্য রথ বানিয়েছিলাম, তাই দুটো রথের কোনোটাতেই বেরোনো হয়নি, তাই পূর্ণিমার রথে আর দেরি করিনি, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। কারণ যে বৃষ্টির ওয়েদার, বারবার বৃষ্টি আসছে, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আর তাড়াতাড়ি বেরোলে চারপাশটা সেটা দেখতেও পারবে ভালোভাবে। মেলায় এলে এই প্লাস্টিকের নানা রকমের বেলুনগুলো দেখতে বেশ ভালো লাগে। আর তারপর বাড়িতে কিনে নিয়ে যাওয়ার পরে 2 দিন পরেই হাওয়াগুলো বেরিয়ে একেবারে চুপসে যায়। আমার সামনে সামনে দেখুন যিনি চলেছেন, তিনিও তার নাতির জন্য একটা ময়ূর কিনে নিয়ে চলেছে। বেশ ভালো লাগে বলুন এই রথের মেলায় দাদু ঠাকুমার সঙ্গে মেলায় আসতে। ছোটোবেলায় আমরাও মামাবাড়ি এলে মামাবাড়ির দাদুর সঙ্গে এই মেলাতে আসতাম। আর এত কিছু পুতুল টুতুল তখন কিনতাম না, যদিও তখন এই চুড়ি, লিপস্টিক, নেল পালিশ এইগুলোই কিনে নিয়ে বাড়ি যেতাম, কারণ মা বাবার সাথে এলে এগুলো কিছুতেই কিনে নিতে চাইতো না। এই দেখুন রথের মেলার মেন জিনিস জিলাপি আর মাটির পুতুল। আমি একটা ঘাড় নাড়া বুড়ো নিয়েছি, ভেবেছিলাম একটা ময়ূর নেব। আগের বছর 2টো ময়ূর নিয়েছিলাম, তার মধ্যে একটা ভেঙে গেছে। কিন্তু এই বছর ময়ূরগুলোর কালারগুলো দেখছি এমন বিচ্ছিরি করে দিয়েছে যে একটাও নিতে ইচ্ছে করলো না। এখন দাঁড়িয়েছিলাম এই রথ দেখার জন্য। এই যে দেখুন রথ সবে ঢুকছে মন্দিরে। আমরা যখন আসি তার আগেই রথটা বেরিয়ে গেছিলো, তারপরে এই অনেক পরে এই সবে ঢুকলো মন্দিরে। এই রাস্তাটা এমনিতেই সরু, তার উপরে আবার দুদিকে দোকান বসে যাওয়ায় রাস্তার চওড়াটা একেবারেই কমে যায়, ফলে একটুকেই ভিড় হয়ে যায়। তাই জন্য আর কাছে যেতে পারিনি, দূর থেকেই রথ ঢোকাটা দেখলাম। এরপর যখন রথ গিয়ে দাঁড়িয়েছিল, তারপরে আমরা একেবারে রথের কাছে গিয়ে দেখতে পেয়ে। দেখুন এই ছোটো ছোটো বাচ্চাগুলো কত সুন্দর দুটো ছোটো ছোটো রথ বানিয়েছে, তারাও নিয়ে দাঁড়িয়ে আছে ওই রথের পেছনে। আপনার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আজ তাহলে রাখি, নমস্কার।